ভারতের ওপরে ৫০% শুল্কের কথা ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। আজ চীনকে ৩ মাসের জন্য ৩০% শুল্কের আওতায় নিয়ে আসলেন ট্রাম্প, যা আগে ছিল ১৪৫%। চীন ভারতের ওপরে এমন শুল্কের হার বাংলাদেশের জন্য যেমন কিছু সুযোগের দরজা খুলেছে, তেমনি রয়েছে ঘোর বিপদের আশঙ্কা। এ ব্যাপারে ইটিভি এক্সপ্লেইনারে বিস্তারিত জানাচ্ছেন অতিথি বিশ্লেষক জাহিদ আল আসাদ। উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি চীন এবং ভারতকে প্রচণ্ড চাপে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারতের উপর চাপটা একটু বেশিই পড়ছে। চীন নানা কায়দা কসরত করে এখন পর্যন্ত ট্রাম্পের শুল্কের পূর্ণ আঁচ তাদের গায়ে লাগতে দেয়নি। রয়টার্সের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের পণ্যে ৩ অঙ্কের শুল্ক আরোপ এড়াতে আজ থেকে আরও ৯০ দিনের জন্য শুল্ক বিরতির মেয়াদ বাড়িয়েছে। এই সিদ্ধান্তের ফলে চীনের উপর যে ১৪৫% ট্রাম্প ট্যারিফ আরোপিত হয়েছিল তা আরও ৯০ দিনের জন্য স্থগিত হলো। এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য চীনের উপর আরোপিত শুল্কের হার হবে ৩০%, যা ভারতের উপর আরোপিত ট্রাম্পের নতুন ৫০% শুল্কের চেয়ে অনেক কম। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাজারের একটা অংশে চীন ভারতের সাথে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত আছে বাংলাদেশও, আর সেটা হলো মার্কিন তৈরি পোশাক খাত। মার্কিন তৈরি পোশাকের বাজারে মোট রপ্তানির পরিসংখ্যানে দেখা যায় চীন মার্কিন বাজারের ২০% দখল করে রেখেছে। অন্যদিকে ভিয়েতনাম ১৬%, বাংলাদেশ ১০% আর ভারত ৬ থেকে ৭% মার্কিন বাজার দখল করে আছে। তাই চীনের উপর আরোপিত শুল্কের উচ্চ হারের সাথে ভারতের উপর আরোপিত উচ্চ হার বাংলাদেশকে ইতিমধ্যে সুবিধা দিতে শুরু করেছে, কারণ বাংলাদেশে মার্কিন পণ্যের শুল্ক হার ২০%, যা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এদিকে সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ব্যাপক হারে পাল্টা শুল্ক আরোপ করায় ভারতের অর্থনীতিতে ধাক্কা লাগতে শুরু করেছে, আর এর স্পষ্ট প্রভাব পড়ছে ভারতীয় পোশাক খাতে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট, গ্যাপ সহ বড় বড় মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো ভারত থেকে পোশাকের ক্রয় আদেশ স্থগিত করেছে। বিশ্লেষকরা বলছেন এর সুফল পেতে পারে বাংলাদেশ। একাধিক সূত্রে জানা যাচ্ছে পার্ল গ্লোবালের মতো ভারতীয় কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের পরিকল্পনা করছে। অর্থনীতিবিদরা বলছেন, সম্প্রতি ট্রাম্পের ২ দফায় ভারতের পণ্যে ৫০% শুল্ক আরোপের ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের বাজার থেকে কার্যত ছিটকে পড়েছে ভারত। তাই মার্কিন বাজারে কিছু কিছু ভারতীয় পণ্যের বিকল্প হওয়ার সুযোগ আছে বাংলাদেশের। এদিকে পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত ২০ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত লিবারেশন ডে শুল্কের ফলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে। ফাইবার টু ফ্যাশনের এক প্রতিবেদনে জানা যায়, গত জুন মাসের হিসেবে দেখা গিয়েছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ও অ্যাপারেল রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৪৪% বৃদ্ধি পেয়েছে। ভিয়েতনামের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ২৬%, যা বাংলাদেশের জন্য আশার সঞ্চার করছে। এছাড়া চীনা বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগ, কারখানা ভাড়া নেওয়া এবং বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশে উৎপাদন শুরু করতে আগ্রহ দেখাচ্ছে। এই আশাবাদের মাঝেও বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, প্রতিযোগী যেসব দেশ যুক্তরাষ্ট্রে বাজার হারাবে তারা ইউরোপের বাজার হিস্যার জন্য তীব্র প্রতিযোগিতা শুরু করবে। এতে দাম কমে যাবে এবং বাংলাদেশের রপ্তানিকারকরা চাপের মুখে পড়বেন। এছাড়া মার্কিন রপ্তানি বাজার সংকুচিত হলে চীন ও ভারতের রপ্তানিকারকরা ব্যবসা টিকিয়ে রাখতে আরও ইউরোপের দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাংলাদেশের উচিত ইউরোপের বিদ্যমান বাজার হিস্যা ধরে রেখে মার্কিন বাজারের নিজেদের হিস্যা বাড়ানো। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা আরও সতর্ক করে দিয়ে বলেছেন, বাংলাদেশের রপ্তানি আয় এখনও ডাচ ডিজিজে ভুগছে, তাই দ্রুত রপ্তানি পণ্যে বৈচিত্র্যায়নের উপর জোর দিচ্ছেন তারা।